দেখছেন নাস্তিকের কি বুদ্ধি? যারা নাস্তিক হয় এরা সবগুলা গ্র্যাজুয়েট শিক্ষিত, ঠিক কি না? আর শয়তান বেশি শিক্ষিত মানুষকে বেশি ধোঁকা দেয়, ঠিক কি না? যেমন আমি উদাহরণস্বরূপ বলি, এলম বেশি হলে যে হেদায়েতের মানদণ্ড সেটা নয়। কারণ আজাজিল যিনি ছিল, সৈয়দুল মালাইকা যিনি ছিল, মুআল্লিমুল মালাইকা যিনি ছিল, মিস্টার ইবলিস, সে কিন্তু ফেরেশতাদের এক সময়ের সরদার ছিল, ফেরেশতাদের সে শিক্ষক ছিল, অনেক জ্ঞানের অধিকারী। তো সে কি ঈমানের উপর আছে না কুফরের উপর? তো মাতন আওয়াজি কুফরের উপর বেঈমান, মুরতাদ, মালাউন হয়েছে। তার এলম তাকে কোনো ফায়দা, তার আমলও তাকে কোনো ফায়দা, কারণ ঈমান নাই। সেজন্য ঈমান হচ্ছে মূল। জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত আউয়াল হচ্ছে ঈমান। কারো কাছে আমল কম থাকলো, ঈমানের ডেফিনেশন যদি, ঈমানের ফাউন্ডার যদি, হুব্বে মুস্তাফা যদি বরাবর থাকে, তাহলে ওই বান্দা কখনো না কখনো আমার নবীর শাফাআতের মাধ্যমে জান্নাতে যাবে। আর যার কাছে এলম আছে, আমল আছে, ঈমানের ফাউন্ডেশন ঠিক নাই, নড় বড় বিল্ডিং যেরকম ফাউন্ডেশন ঠিক না থাকলে ভূমিকম্প আসলে এটা পড়ে যায়, ঈমানের ফাউন্ডেশন যার ঠিক নাই, আমল হাজার থাকলো, ছাদ আছে, বিল্ডিং আছে, রড আছে, ইট আছে, সিমেন্ট আছে, রং আছে, বাতি আছে, শামিয়ানা আছে, যখন ফাউন্ডেশন নড়বড় হয়, ভূমিকম্প আসলে 5 তলা বিল্ডিং যেরকম ধসে যায়, আমার নবীর হুব্বে মুস্তাফা যার ভিতরে নাই, তার অনেক অনেক আমলগুলা ওই ভূমিকম্প যখন আসবে শয়তানের 1 ফুৎকারে সবগুলা তাকে জমিনের মধ্যে গাড়াইয়া জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা?